হ্যাঁ, আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন, আজকের টপিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন ওয়ার্ল্ডে একটি স্কিল রয়েছে যেই স্কিলটি 100% পিপল ইন দ্য ওয়ার্ল্ড তাদের কিন্তু দরকার হয়, এবং প্রত্যেকের কিন্তু এই স্কিলটা রয়েছে, কিন্তু 100-এর মধ্যে 96% পিপল ইন দ্য ওয়ার্ল্ড এটাকে কিন্তু নেগলেক্ট করে এবং এটা কিন্তু শিখতে চায় না। এই স্কিলটা কিন্তু তারও রয়েছে, কিন্তু অনেক কম রয়েছে, কিন্তু সে কিন্তু শিখতে চায় না। এবং এই স্কিলটা যার রয়েছে তারাই কিন্তু এই দুনিয়ার মধ্যে ইনকাম করছে হিউজ। যার যত পার্সেন্ট এই স্কিলটা রয়েছে তার সে কিন্তু তত পার্সেন্ট ইনকাম করছে। হ্যাঁ, আর আবার রিপিট করছি যে 96% আউট অফ 100 এটা শেখার জন্য কিন্তু নেগলেক্ট করে, শিখতে চায় না এবং এটাকে কিন্তু হেট করে। দেখুন, একটা জিনিস যে আপনি যেই জিনিসটাকে হেট করবেন সেটা তো আপনি শিখতে পারবেন না, বা সেটা আপনার কাছে আসবে না। যেটা আপনি লাভ করবেন সেটাই কিন্তু আপনার কাছে আসবে, বা আপনি যেটাকে ভালোবাসবেন। তো সেম জিনিস সেটা বলেই ফেলি। দেখুন, যে স্কিলটা হচ্ছে কি, যে সেলিং স্কিল বা ক্লোজিং স্কিল। হ্যাঁ, সেলিং স্কিল বা ক্লোজিং স্কিল আপনাকে যদি বলা হয়, হ্যাঁ, আপনাকে যদি বলা হয় যে আপনি কেরিয়ারে কিছু করার জন্য খুঁজছেন, তাহলে একটা কাজ করবেন। যে কী কাজ? যে সেলসের কাজ রয়েছে। কিন্তু আপনি কি ভাববেন যে না 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 সেলসের কাজ তো করা যাবে না, তাই না? সেলসের কাজ কেমন হবে? কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, এই দুনিয়ার মধ্যে সবথেকে যেই জিনিসটা সবথেকে বেশি টাকা দেয়, সবথেকে বেশি ইনকাম জেনারেট করে, সেটা হচ্ছে সেলস। বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা ভালো সেলসম্যান খুঁজছে, কিন্তু সেলসম্যান পাচ্ছে না। তারা সেলসের জন্য তাদেরকে ট্রেনিং দিচ্ছে, কিন্তু সেলিং করতে পারছে না। তো দেখুন, একটা কথা আপনাকে বলি যে দেখুন, অ্যামাজনের ফাউন্ডার হচ্ছে জেফ বেজোস, এবং ফ্লিপকার্টের ফাউন্ডার হচ্ছে বিনি বানসাল অ্যান্ড সচিন বানসাল, এবং অন্যদিকে দেখুন টেসলার ফাউন্ডার হচ্ছে ইলন মাস্ক, এবং তারপর হচ্ছে অ্যাপেল যে রয়েছে, অ্যাপেল কোম্পানির যিনি ফাউন্ডার ছিলেন তিনি ছিলেন স্টিভ জবস। তো একটা জিনিস ভাবুন তো, যে অ্যামাজন যে রয়েছে বা ফ্লিপকার্ট যে রয়েছে, এগুলো কি জিনিস? এগুলো তো সেলিং, তারা কিন্তু সেল করছে। দেখুন, অ্যামাজন যে রয়েছে, অ্যামাজন কি করছে? প্রোডাক্ট সেল করছে। তার কিন্তু প্রোডাক্ট নয়, সে কিন্তু একজন সেলসম্যান বা একটা সেলসের একটা কিন্তু আপনি এটা মনে করতে পারেন যে অ্যামাজন যদি একটা লোক হতো বা তাহলে কিন্তু সে কিন্তু একজন সেলসম্যান, তার প্রফেশন কি? সেলসম্যান। হ্যাঁ, তো অ্যামাজন কোম্পানি অ্যাকচুয়ালি কী করে? সেলিং করে। তো এই জিনিসটা দেখুন, যে যত ফাউন্ডারের নাম আমি বললাম তারা কি করে, তাদের যে প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট যখন লঞ্চ হয়, কোনো কিছু হয়, তারা কি করে? তারা একটা ওয়ার্কশপ করে, তারা একটা ইভেন্ট করে, এবং সেই ইভেন্টের মাধ্যমে কিন্তু তারা সেগুলোকে রেকর্ডিং করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, এবং তারা কিন্তু সেই জিনিসটাকে প্রচার করে। তার মানেটা কি? তার মানেটাই হচ্ছে কিন্তু সেলস। তারা কিন্তু সেলস করতে যাচ্ছে। একটা মুভি বেরোচ্ছে, তার আগে কিন্তু সেই মুভিটার ট্রেলার বেরো যাচ্ছে। তো ট্রেলার বেরোনোর কারণটা কি? সেলস। তো এই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারে না। দেখুন, একটা জিনিস, যে সেলস হচ্ছে এমন একটা স্কিল, যে স্কিলটার মাধ্যমে আপনি যত ইনকাম করতে চাবেন ততই কিন্তু করতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু সবাই বোঝে না। তারা বলে কি, না সেলস, না 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 এটা করবো না, এটা সেলসে আমি যাব না। কিন্তু সেলসে সব থেকে বেশি টাকা রয়েছে, বেশি ইনকাম রয়েছে, সেই জিনিসটা আপনি দেখুন। একটা জিনিস ভাবুন, যে এভরি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, এভরি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ এ সেলসম্যান। আপনি যেই কাজটা করছেন, বা আপনি যেই কাজ করে থাকেন না কেন, বা কোনো কাজ যদি নাও করে থাকেন, দেখুন একটা চাইল্ড, একটা শিশু, সেও কিন্তু সেলসম্যানের কাজ করে। কীরকম? সে তার প্যারেন্টসের কাছে কিন্তু বায়না ধরে যে তাকে এই জিনিসটা লাগবে। তো তার মানে কি? তাকে কনভিন্স করছে, প্যারেন্টসকে কনভিন্স করছে। তো তার মানে কি? তার আইডিয়া, তার আশা, তার ডিজায়ার বা চাওয়া পাওয়া, সেটাকে কি সে কিন্তু সেল করছে, তাই না? তো সেম জিনিস দেখুন, সেলিং হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেই কাজেই করছেন না কেন, দেখুন একটা জিনিস, সেটা কিন্তু সেলসের মধ্যে রয়েছে। কীরকম? যে আপনি কোথাও কাজ করছেন, তার মানে কি? আপনি সময় সেল করছেন বা আপনার স্কিল সেল করছেন। আপনি কোনো একটা দোকান করছেন, সেই দোকান করছেন মানে কি? কোনো কিছু সেল করছেন। আপনি আপনার সম্বন্ধে, আপনি বিয়ে করছেন, বিয়ে করতে যাবেন, ঠিক আছে, সেখানেও কিন্তু আপনি নিজেকে সেল করছেন। আপনি যদি ব্র্যান্ডেডভাবে নিজেকে প্রেজেন্ট না করেন, আপনি কি করছেন সেটাকে যদি প্রেজেন্ট না করেন, আপনার বিয়ে হবে? তো দেখুন, এটাই আমি বোঝাতে যাচ্ছি, যে মেনলি হচ্ছে এভরিথিং ইন সেলস। ওকে, সেলস একটা এমন জিনিস, দেখুন, যে প্রত্যেকটা
ব্যাপারে কিন্তু সেলিং স্কিল দরকার হয়। এবং দেখুন আরেকটা জিনিস বলি, কেন ইনকামটা বেশি হয় সেলসের জন্য, কেন কি আপনি একটা প্রোডাক্ট যদি বিক্রি করেন, সেই প্রোডাক্টে যদি সাপোজ মনে করুন যে একটা প্রোডাক্ট আপনি 1000 টাকায় বিক্রি করছেন, সেখানে আপনার কমিশন রয়েছে 100 টাকা। 100 টাকা কমিশন রয়েছে, সারাদিনে আপনি 2টা প্রোডাক্টও বিক্রি করতে পারেন, 5টাও করতে পারেন, 5000টাও করতে পারেন, 5 লাখটাও করতে পারেন একদিনে। অ্যামাজনের একদিনের কতগুলো প্রোডাক্ট সেল হয় আপনি একটা অনুমান করুন। তো সেম জিনিস আমি বলতে চাচ্ছি যে শুধু যতগুলো প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাবেন ততগুলোই করতে পারবেন, এবং ততগুলোই কিন্তু আপনি কমিশন সেখান থেকে নিতে পারবেন সেলিং করার পর। তো সেম জিনিস আরেকটা জিনিস দেখুন যে সেলিংয়ে এত প্রফিট রয়েছে, কিন্তু দেখুন যে আপনি কোথাও জব করছেন, 24 ঘন্টা আমাদের সারাদিনে টাইম থাকে আমাদের কাছে 24 ঘন্টার বেশি কি আমাদের কাছে থাকে? তো জব যখন আমরা করবো সেখানে কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা বা ম্যাক্স টু ম্যাক্স 15 ঘন্টা সেখানে আমরা কাজ করতে পারবো। এবং এই ঘন্টা হিসেবে যদি আমরা টাকা নেই, যে মনে করেন যে আপনি 100 টাকা 200 টাকা 500 টাকা ঘন্টা নিচ্ছেন বা 1000 টাকা ঘন্টা নিচ্ছেন, সেখানে কিন্তু একটা লিমিটেড ইনকাম করবেন। কিন্তু প্রোডাক্ট যখন আপনি সেল করবেন সেখানে কিন্তু একটা হিউজ, একদিনে কত সেল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো আপনার সেলিং স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেলিং স্কিল এটা হচ্ছে নাম্বার 1 স্কিল ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকের এই স্কিলটা রয়েছে, কিন্তু কম আর বেশি কিন্তু মানুষ বা লোক কিন্তু এই জিনিসটা শিখতে চায় না, যে সেলিং স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইন ইউর লাইফ, ওয়ান্ট টু আর্ন মোর, দেন ইউ নিড টু লার্ন সেলিং স্কিল। ওকে, আর এটা হচ্ছে ডিজিটাল এরা, এই এরাতে মানে এই যে আমি ভিডিও করছি আপনাদের সামনে, এই ভিডিওটা অনেকে দেখবে, তাই না? তো আমার কথা, আমার থটস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার নলেজ শেয়ার করছি। তো সেলিং এখন মানুষের কাছে পৌঁছানোটা ইজি। তো স্কিল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইজিলি কিন্তু সেলিং করতে পারেন বা সেলিং স্কিল মানে শিখতে পারেন। তো ডোন্ট অ্যাফ্রেড সেলিং স্কিল। ওকে, লার্ন দ্য সেলিং স্কিল ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইন ইউর কেরিয়ার অ্যান্ড ইন ইউর বিজনেস। ওকে, তো বুঝতে পারছেন যে সেলিং স্কিলটা কতটা ইম্পর্টেন্ট। বড় যারা সাকসেসফুল পিপল তারা এই কথাটা বলেন, আমার কথা নয় শুধু। তারা বলে যে ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট স্কিল হচ্ছে সেলিং স্কিল। তো শিখুন না কি রয়েছে। আর সেলিং স্কিল আপনি যদি বেশি না, আপনাকে আমি বললাম উইদিন 3 to 6 মান্থ আপনি যদি ডেডিকেটেডভাবে এই জিনিসটা শিখেন, সেলিং স্কিল কীভাবে সেল হয়, কীভাবে স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো করতে হয়, সেই ইজিলি আপনি শিখে যাবেন এবং আপনার মাইন্ড ব্লো হয়ে যাবে। আপনাকে একটা ক্যালকুলেশন দিচ্ছি, দেখুন আপনি ডেইলি একটা কোম্পানিতে আপনি অনেকগুলো সেল করতে পারবেন, কিন্তু ডেইলি আপনি যদি একটা কোম্পানিতে জব করেন সেখানে কিন্তু আপনার মান্থলি একটা ফিক্সড স্যালারি আসবে, কিন্তু যখন আপনি সেল করবেন সেখানে কিন্তু একটা হিউজ মানে পসিবিলিটি থাকবে আর্নিংসের। তো তাই সেলিং স্কিলকে এক কথায় আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে 96% পিপল এই জিনিসটা কিন্তু নেগলেক্ট করে, এবং তার জন্য কিন্তু বলা হয় যে 96% পিপল আউট অফ 100 এভারেজ বা বিলো অ্যাভারেজে রয়েছে। তো তাই এই স্কিলটা শিখুন এবং আপনি 4% যান এবং বিকাম 4% অ্যান্ড আর্ন মোর ইন ইউর কেরিয়ার অ্যান্ড ইন ইউর বিজনেস। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে। তো আরেকটা জিনিস বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব